বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল কারীম। أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى. قال الله تعالى عز وجل في القرآن الحكيم: تزودوا فإن خير الزاد التقوى وقال الله تعالى عز وجل في القرآن الحكيم: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا. আমার দিনদার ভাইরা, বাবাজি ক্যামেরা করবেন না, বারবার আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মোবাইল ক্যামেরা করবেন না। জিকিরের মজলিস বন্ধ করে দেন, কথা রেকর্ড করেন, ক্যামেরা করবেন না। আমার দিনদার ভাইরা, আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন বসে যান। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে পাঠান, এরপরে তাকে আবার তার কাছে ফিরে যেতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলে আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং সেখানে আমাদের হিসাব নিকাশ আল্লাহ পাকের কাছে দেওয়া। মাঝে এই অল্প সময় আমাদের দুনিয়ার মোহ, দুনিয়ার খেল তামাশাতেও আমাদেরকে জড়িয়ে রাখা হয়, যা অনেক সময় আমাদেরকে আল্লাহর প্রতি দায়িত্ব, আমাদের বান্দাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেই দায়িত্ব ভুলিয়ে দেওয়া হয়। এই ছেলেগুলোর মোবাইল কেড়ে লাগতো, মোবাইলের পরে যে দেখবেন পাশের মোবাইলটা কেড়ে আছড়া করে ফেলে দিবে। এক কথা আপনাদেরকে বারবার বলছি, ভিডিও করবেন না, 3 বছর ধরে বলছি একই কথা। আপনার লাইক ফেসবুক চালাতে গিয়ে গান বাজনা মজলিসে চলে যান, ওখানে অনেক লাইক পেয়ে যাবে। আমাকে প্রচার করতে হবে না। আমার উসুল এবং নীতি আদর্শের বাইরে আপনারা ভাইরা, আমাদের জীবনের একটি কঠিন দিন বলে আমি আজকে মনে করি যে হুজুর কিবলাকে ছেড়ে আমরা প্রথম বসেছি আমাদের মজলিসে। আল্লাহ পাকের এই হুকুমকে মাথায় রেখে যারা চলে যাওয়ার, তারা তাদের দুনিয়াতে তারা তাদের কাজ করে গুছিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে। আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছে। এখন আমরা সেই রাস্তায় চলবো না সেটা আমাদের বিষয়। বহু মানুষ আমরা যারা দুনিয়াকে মনে করি যে দুনিয়ায় আমাদের জন্য দীর্ঘস্থায়ী জায়গা, এখানেই আমাদেরকে রয়ে যেতে হবে, আর এই ধারণা করি আমরা কিন্তু নিজেদের আখিরাতকে নষ্ট করে ফেলি। আখেরি জামানার একটা মুসিবত হবে যে মানুষ তাকওয়াকে ছেড়ে দিয়ে, আল্লাহ ভীতিকে ছেড়ে দিয়ে শুধু প্রকাশ্যে
হারাম হালাল জায়েজ না জায়েজের উপরে নিজেকে সীমাবদ্ধ করে নেবে। সুন্নাত নববীর উপরে মানুষের আকাঙ্ক্ষা ধীরে ধীরে কমে যাবে। মানুষ এটা জায়েজ না জায়েজ, এটা চলবে না এটা চলবে, এই আলোচনার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দিবে। অপরদিকে তাদের জন্য যে হুকুম ছিল তোমরা পাথেয় সংগ্রহ করো, তাযাওয়াদু, তোমরা তোমাদের পাথেয় সংগ্রহ করো, আর উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি কি জিনিস? এই আল্লাহ ভীতি আপনাকে আখিরাতের দিকে আল্লাহর দরবারে পৌঁছে দিবে, আল্লাহ পাকের কাছে আপনাকে প্রিয় বানিয়ে দিবে। আমাদের সালাফরা, আমাদের বুজুর্গরা, আমাদের পীর মুর্শিদরা আমাদেরকে শিখিয়ে গেছে যে রাস্তায় তারা আল্লাহ পাককে রাজি করিয়েছেন, সেই রাস্তায় আমাদের ওইখানে ডাক্তার ইসলাম ভাই আছে, সামনে করে যে রাস্তায় আল্লাহ পাক তাদেরকে চালিয়ে দিয়েছেন, সেই রাস্তা ছেড়ে সেই রাস্তায় আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আখেরি জামানা, ফিতনার জামানায় ভাইরা ঈমান ধরে রাখা বড় কঠিন। মানুষ ইসলামকে সম্পূর্ণভাবে হালকা করে দিবে। নবীজি বলছেন ইসলামটা শুধু নামেই থেকে যাবে, মুসলমান শুধু নামেই থেকে যাবে, ইবাদত হলো শুধু বাহ্যিক সর্বস্ব হয়ে যাবে, ইবাদত লোক সর্বস্ব হয়ে যাবে, লোক দেখানো ইবাদত হয়ে যাবে। ক্যামেরাম্যান ক্যামেরা ওদিকে ঘুরিয়ে দাও, ওরকম থাক। ইবাদত মানুষকে আল্লাহর ভয় এবং আল্লাহর প্রেম, এই দুইটি কারণ ছাড়া ইবাদতকে মানুষ শুধু ডিউটি মনে করবে, যেটা লোককে যখন দেখানো যায় ততটুকু। পরিণতি আস্তে আস্তে ইমানের লজ্জত, ইমানের যে জায়গা, ইমানের যে স্বাদ আছে, এই স্বাদ মানুষ মুসলমানদের অন্তর থেকে তুলে নেওয়া হবে। আজকে আমরা যে জামানার মধ্যে দিয়ে যাচ্ছি, যদি আমরা লক্ষ্য করে দেখি, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম দ্বীনের আমলে মেহনত করছেন, দ্বীনের দাওয়াত, দ্বীনের কথা, হাজার হাজার জলসা, গ্রামে গ্রামে জলসা, কত কোরআনের কথা, কত হাদিসের কথা, কত মানুষ কত কথা বলছে। কিন্তু বলুন দেখি, এই কথাগুলো কি আমাদের অন্তরকে পরিবর্তন করছে? আমাদের অন্তর পরিবর্তন হচ্ছে না, বরং আমরা আরো বেশি গুনাহ এবং অন্ধকারের দিকে ঢুকে যাচ্ছি। উপায় এখন একটাই, সালাফরা যে রাস্তা দিয়ে বলেছেন অন্ততপক্ষে সেটাকে আঁকড়ে ধরে রাখা। কি পাবো কি পাবো না, ইলমে তাসাউফের রাস্তায় এটা কিন্তু অনেক বড় একটা বিভ্রান্তিকর কথা। কিছু তো পেলাম না। অনেক ভাই তাসাউফের রাস্তায় জিকির আজকার করেন আর বলেন তো কই কিছু পেলাম না, কিছু তো হলো না। এই যে কিছু পেলাম না, কিছু হলো না, এই শব্দ আপনাকে ধোঁকায় ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় ফেলে আপনাকে কি করছে? আপনি যে ইবাদত করছিলেন ওই ইবাদতটাও আপনাকে বন্ধ করিয়ে দিবে। আপনি কি জানেন না নবী আইয়ুব আলাইহিস সালাম কত বছর বিমার ছিলেন? কিন্তু তিনি তো কোনোদিন এই কথা বলেননি যে আল্লাহ আমার বিমার এত ধরে কেন? বলেন ইউনূস নবী কতদিন আল্লাহর হুকুমে মাছের পেটে পড়েছিলেন, তিনি কি কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে গাফিল করেছেন? মক্কার জিন্দেগিতে আমাদের নবীকে কত কষ্ট, অসম্মান, বেইজ্জত করতে হয়েছে। তিনি কি কখনো আল্লাহ পাকের নাফরমানি আদা করেছেন? বরং যখন উম্মতের মধ্যে, সাহাবাদের মধ্যে প্রশ্ন এসেছে, মনের মধ্যে দ্বিধা এসেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? তখন বলা হয়েছে আলা ইন্না নাসরুল্লাহ করিব। হে লোকেরা,
আল্লাহর সাহায্য কাছেই আছে। এই কাজ এর মানে, এই কাছের ব্যাখ্যা তোমাকে বলা যাবে না। এই কাজ মানে 30 দিনের মধ্যে পেয়ে যাব, 40 দিনের মধ্যে পেয়ে যাব, 1 বছরের মধ্যে। তুমি এই কাছের ব্যাখ্যা করনি কতদিন, এটা তোমার দায়িত্ব। তোমার দায়িত্ব হচ্ছে তাকে রাজি করিয়ে নেওয়া, বিনা শর্তে, বিনা কন্ডিশন। তুমি আল্লাহ পাককে রাজি করানোর চেষ্টায় লেগে যাও। আল্লাহ পাক আমাদের এই রাস্তায় চলার তৌফিক দেন। এটা তো বড় সৌভাগ্যের বিষয় যে যারা আহলে তাসাউফের মজলিসে বসেছেন। আজকে দিনে ইলমে তাসাউফ, আহলে তাসাউফদেরকে তো পাওয়া যাওয়াটাই মুশকিল। ফলে আপনাকে আমাকে আল্লাহ পাক একটু মজলিসে এসে বসিয়েছেন, এটাই আমাদের জন্য শুকরিয়া। কি পাবো আর কি পাবো না এটা পরে। আসেন আমরা তওবার সবক বসার আগে একটু সওয়াব রেসানি করি। আপনারা জানেন সওয়াব রেসানি হচ্ছে বুজুর্গদের রূহানি ফয়েজ। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা থেকে তার রূহানিয়াতের যে নূর আছে, সেই নূরকে কলবে জারি করার জন্য সওয়াব রেসানি করা। আমার সাথে আপনারা প্রত্যেকেই ইস্তিগফার কয়েকবার পড়েন, বিসমিল্লাহ সে সূরা ফাতিহা 3 বার পড়েন, কুল হুয়াল্লাহু শরীফ 10 বার পড়েন, দরুদ শরীফ 11 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم
اللهم آمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة। اے اللہ پاک مہربان مولا مہربانی پڑھا صاحب حضور پاک صلی اللہ علیہ وسلم صحابہ طریقت امام قادریہ طریقت چشتیہ طریقت خاص مولا صاحب یہ مرشد بجان جگہ رحمۃ اللہ علیہ روحانی فیض توجہ اللہ پاک اپنے مولا اللہ پاک اپنے مدینہ برحمتک یا ارحم الراحمین۔ বাবা জি আমার সাথে নিয়ত করেন তওবার সবক আল্লাহ পাকের কাছে গুনাহ অনুশোচনায় ক্ষমা চাওয়া। বনি আদমের চরিত্র হচ্ছে সে গুনাহ করবে, বনি আদমের ফিতরত হচ্ছে সে গুনাহ করবে, আর আল্লাহর রহমত হচ্ছে তিনি ক্ষমা করবেন। যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইল না সে হতভাগা, যে ব্যক্তি আল্লাহ পাকের দরবার থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিল সে হতভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতের ব্যাপারে তিনি ঘোষণা করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। শয়তান যত বড়ই নিরাশ করুক, শয়তান যত বড়ই ধোঁকা দিক, হায় আমার কি হবে, হায় এই এত গুনাহ করেছি আমাকে ছাড় হবে আমার, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে না, তুমি আল্লাহর দরবারে নিরাশ হবে না। শয়তানের একটা উসুল হচ্ছে শয়তান মানুষকে নিরাশ করে, শয়তান মানুষকে গুনাহ করতে বলে, শয়তান গুনাহ করিয়ে তারপর হতাশায় নিমজ্জিত করে। এই জন্য দেখবেন পাপ হওয়ার পরে একটা মনের মধ্যে গিল্টি ফিল হয়, হতাশা হয়, এবং এই হতাশাটা বিশেষ করে আল্লাহর পাকের জাতের ব্যাপারে বান্দা গাফিল হয়ে যায়। আমার মনে হয় আর আমি গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার রহমতের ব্যাপারে তোমরা নিরাশ হবে না, বরং তিনি বলছেন তোমরা যদি আমার কাছে রহমতের গুনাহ জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হও, আমি আল্লাহ জমিন পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে হাজির হব। যদি তোমার গুনাহ আসমানের কিনারায় ছিটে যায়, আমি আল্লাহ কারো পরোয়া করি না, বনি আদম তোমাকে ক্ষমা করব। সমুদ্রের পানি পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তোমার পানি পরিমাণ মাগফিরাত দিয়ে তোমাকে ক্ষমা করব। ভাইরা আসেন আমার সাথে চোখ বন্ধ করে নিয়ত করেন। আর তওবার উসুল হচ্ছে নিজেকে মৃত্যুর পথযাত্রী হবে। বাস আপনি ভেবে নিন তো আপনার মৃত্যু কয়েক ঘন্টার মধ্যে হবে। দেখেন কত দুনিয়া আর মনের মধ্যে আসে, কত দুনিয়া আপনাকে আর আশ্রিত করে। সামান্য একটু জ্বর, সামান্য একটু বিমার হয়ে গেলে দেখবেন দুনিয়ার ভালো লাগে, তাহলে আপনাকে আল্লাহ পাক সুস্থতা দিয়ে নিয়ামত দিয়েছেন, আর এই সময়ের মধ্যে তিনি কিছু সময় চান যে আপনি তার অনুগত হয়ে যান, আপনি তার হুজুরে হাজির হন। আল্লাহ পাক আপনি জানিয়ে দেন মাবুদ আমি আপনার গোলাম। আমার সাথে চোখ বন্ধ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি আমার কলবে মুতাওয়াজ্জিহ, আমার কলব ইরশাদ কিবলা মুদাদ ইরশাদ কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলবে ওসিলা আল্লাহ আরশ জাত পাক মুতাওয়াজ্জিহ আল্লাহ রাসূল জাত পাক হইতে লা ইলাহা তওবার ফয়েজ আমার কলবে জারি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن। أي الله بندہ তুমি বলো আয় আমার আল্লাহ, আমি জুলুম করেছি নিজের নফসের উপরে, অন্যায় করেছি নিজের নফসের উপরে। যদি আপনি মাফ না করে দেন, যদি আপনি ক্ষমা না করে দেন,
ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا أي الله তুমি কি জানো এই দুনিয়া ক্ষণিকে হে আল্লাহর বান্দা তুমি কি জানো তোমার জীবনে সময় ফুরিয়ে চলেছে এই যুবক তুমি কি জানো তোমার মত ধীরে ধীরে তোমার কাছে এগিয়ে আসছে হে আল্লাহর বান্দা যেদিন মত এসে যাবে ওই দিন আজরাইল এসে ডাক দেবেন বান্দা চলো কি আছে তোমার আমলে বান্দা কি নিয়ে সফরের জন্য তৈরি হবে ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেউ সাথ দেবে না রব্বানা ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا হে আল্লাহর বান্দা একদিন মওত তোমায় ঘিরে ফেলবে তুমি কি জানো এই মৃত্যুর সময় যখন তোমার রূহকে বার করে নেওয়া হবে ধীরে ধীরে তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ হালকা হয়ে যাবে কেউ সাথে যাবে না আমন নামানি হাঁটতে হবে বান্দা দুনিয়ার স্বপ্ন দুনিয়ার সব কিছুই দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে রব্বানা ظلمنا أنفسنا তোমার ডান দিকের আমল নামা যদি ভারী না হয় বান্দা কিয়ামতের দিনে কত মুখ লজ্জিত হবে
ভালো কথা বলে গেলাম, নিজের বলে ভালো নিজের আমল তৈরি করতে পারলাম, মানুষের আমলের কথা বলে নিজের আমল খারাপ করে চলেছে। যদি আপনি রাস্তা দেখান, যদি আপনি পথ না দেখান, আমরা বরবাদ হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা এতিম মিসকিন রাস্তায় ঘুরে বেড়ায়, কোনো দয়াবান ব্যক্তি ওই এতিম ছেলেকে দেখে দয়া করে দুনিয়ায় তার কেউ নেই, আর তার প্রতি রহম করে দেয়। আল্লাহ আপনার জমিনে আমাদের কেউ নেই, আপনি ছাড়া। দুনিয়ার শক্তি, দুনিয়ার ক্ষমতার পিছনে লুকাতে গিয়ে আমার মাহমুদ আপনার ক্ষমতাকে ভুলে গেছে। দিনের শেষে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে, ধুলামাখা শরীর নিয়ে, পাপের বোঝা নিয়ে আপনার দরবারে দাঁড়িয়েছি। যদি আপনি মাফ না করেন, কার দরবারে যাব? রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا يا غفار يا رحيم يا كريم يا رحمن अपना আমার গুনার বোঝা বইতে পারব না, আমার অপরাধ আমি অনেক পারি না, কিন্তু আপনি এমন দয়াময় যিনি বান্দার প্রতিটি কাজকে স্মরণ রাখেন আর তার অপরাধগুলো আপনি ধুয়ে মুছে সাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا আমার বাবাজি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রতিদিন 100 বার তওবা, একটি সবকের একটি সবক হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ, অথবা লা হাওলা
এতটা করলে ভালো, না হলে অন্ততপক্ষে আস্তাগফিরুল্লাহটা পড়বেন, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। অন্ততপক্ষে লা হাওলা অথবা আস্তাগফিরুল্লাহ এই শব্দগুলো সারা দিনে 100 বার করে পড়লে আমরা আল্লাহ পাকের দরবারে আশা করব আমাদের যা আমল, আমাদের যা দোয়া, এগুলো লোক দেখা মানুষের কাছে এগুলো আমাদের কোনো মূল্য থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের দরবারে এগুলো কবুল হওয়ার সম্ভাবনা নেই যদি না আমরা আল্লাহ পাকের দয়ার বিষয়টা না দেখি। শুধু তার দয়ার যে সাগর আছে, এই দয়ার উপরে দাঁড়িয়েই মানুষ আশা করতে পারে যে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। না হলে রিয়া নিয়ে লোক দেখানো, রিয়াকারী, মানুষকে খুশি করা, এই আমল, এই সব নিয়ে আমাদের আমল যা বাস্তবে আল্লাহ পাকের রেজামতের জন্য হয়। বাস ফুটা আমল নিয়ে আল্লাহ পাককে দিকে আমরা রাজি করানোর চেষ্টা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি প্রতিদিন 100 বার করে পড়বেন। হুজুর কিবলা আমলগুলোর মধ্যে এই আমলটি দিতেন এবং প্রতিটি তাসাউফের যে সবক যারা ব্যবহার করেন, সবক যারা চলেন, তারা জানেন যে তওবা সবক সারা জীবনই থাকতে হয়, কেননা আমরা প্রায় সবাই গুনাহ করি। এই জন্য তওবা সবক যে যত বড় সবকে থাকেন না কেন, তওবা সবক তার করে দেওয়া হয়। এই তওবা সবক বাবাজি, আমরা এই সবকগুলোকে শুধুমাত্র যেন মনে না করি যেটা একদিনের জন্য অনুশীলনী করেন আমার ভাই। এই আমল, এই কথাবার্তাগুলো সাময়িকভাবে হয়তো আমাদের হৃদয়ে স্পর্শ করবে। এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার ভুলে যাবো, আবার দুনিয়া আমাদেরকে ঘিরে ফেলবে, কিন্তু তারপর আমাদেরকে নিরাশ হওয়ার জায়গা নেই। যখনই আমাদের মনের আসবে তখনই আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব। এই ছাড়া একটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমাদের বুজুর্গরা কিতাবের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে আপনারা পাবেন ইসবাত মুজাররদের জিকির, নফি ইসবাতের জিকির, হাসান ফাসের জিকির, এছাড়া ফানাফি সাইয়্যিদ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, এই সমস্ত সাবাকাতের জিকিরের এই মাকাম আছে। আমি বিগত দীর্ঘদিন ধরে দেখিনি হুজুর কিবলা খুব বড় মাকামের ওজিফা খুব বেশি লোককে দিয়েছে, তিনি দুনিয়া থেকে চলে গেছে। আমরা আরো বেশি অন্ধকারের মধ্যে পড়ে আছি। অন্ততপক্ষে নিজেদের মতন করে তার যে ওসিয়াত আদর্শগুলোকে যেটুকু ঐক্যবদ্ধ করে এক জায়গায় আনা যায় আমরা সেটার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা একটি তাসাউফের বই হুজুর কিবলার কথাগুলো নিয়ে শুরু করেছি। অল্প সময়ের মধ্যে সামান্য কিছু আমল তৈরি করা হয়েছে। বইটি পারলে আপনারা সংগ্রহ করে নেবেন, তবে অবশ্যই দরবার শরীফের যারা তাসাউফের উপরে আমল এবং মেহনত করার চেষ্টা করবে তাদের জন্য, এবং এটা পরপর কয়েক ভাগে বেরোবে। একদম জলসার প্রাক মুহূর্তের জন্য ছোট্ট করে বার করা হয়েছে এবং পকেটে রাখার মতন পরিবেশ রাখা হয়েছে, যাতে এটা সঙ্গে নিয়ে নিতে পারি এবং আমরা অবসর সময় কিছু পড়তে পারি। আল্লাহ যদি করেন এইগুলো পেয়ে যাবেন আপনারা। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ নাভি থেকে টান দিতে হবে, লা ডান কাঁধ পর্যন্ত, ইলাহা যখন বলবেন মাথা রাখা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ কলবে জরজর, কলবে ধাক্কা দিতে। এই আমল বান্দার অন্তরকে উন্মোচিত করে এবং বান্দার অন্তরে আল্লাহর ওয়াহদানিয়ত ছাড়া অন্য কোনো কিছুকে স্থান থাকে না, ফলে বান্দার অন্তরে ভয় করে। আপনারা দেখবেন ভয় একমাত্র আল্লাহ পাকের ব্যাপারে না জানার কারণে বান্দার অন্তরে ভয় কাজ করে। যে কোনো বিষয়, এই কি হবে, আমার ব্যবসা কি হবে, আমার রুজি কি হবে, এটা করলে মনে পুলিশ ধরে নিবে, এটা করলে মনে ওটা হয়ে যাবে, এটা করলে মনে হয় এই হয়ে যাবে। এই যে আমাদের মনে এই কথাগুলো লাগতে থাকে, একটা কারণ আমরা অন্তরে আল্লাহ পাককে বসাতে পারি। বান্দা আল্লাহ পাকের অন্তরে বসানোর চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবে। আমার ভাই চোখ বন্ধ করে আমার সামনে নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আমি আমার কলবের মুতাওয়াজ্জিহ, আমার কলব ইরশাদ কিবলা খোদা দা রহমাতুল্লাহ আলাইহি কলবে ওসিলা আল্লাহ আরশে জাত পাকের মুতাওয়াজ্জিহ আল্লাহর রাস্তা হইতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে জারি।
وعلى آله আল্লাহ পাক বলেন হে নবী দাউদ আপনি কি দেখেছেন ওই কুকুরদেরকে যখন তারা একটা মৃত জন্তুর উপরে ঝাঁপিয়ে পড়ে আর ওটাকে টানা হিচড়া করতে থাকে খাওয়ার জন্য ওদের দৃষ্টান্ত এই মানুষদের মতো যারা দুনিয়ার জমিনে আসে আর দুনিয়াটাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে অথচ তারা ভুলে যায় যে দুনিয়াতে তাদের প্রয়োজনের থেকে বেশি আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন যদি তারা আল্লাহকে রাজি করিয়ে নেয় অথচ একই অবস্থা আমাদের অবস্থা আমাদের যদি দৈনন্দিন 10,000 টাকা মাসে আমার বছরে মাসের খরচ 15,000 টাকা আমার ব্যাংকে 2 লাখ টাকা জমা থাকে এরপরেও আমি বলছি যে আমার কিছু হলো আমার কিছু হলো হায় 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 এই ভাবনাটাকে নিকৃষ্ট কুকুরদের সাথে তুলনা করেছেন আল্লাহ পাক দাউদ নবীকে আল্লাহ শিখাচ্ছেন আপনি ওদেরকে দেখেছেন কি যারা ওই মরা জানোয়ারটাকে নিয়ে টানা হিচড়া করে ওদের খাদ্যের থেকে বেশি ওই জানোয়ারের মধ্যে গোশত আছে তারপরেও তারা ছিঁড়াছিঁড়ি করতে থাকে এমন ভাবে যে তারা মনে করে যে খাদ্যটা যথেষ্ট আর ভাইরা আল্লাহর জমিনে বান্দা আল্লাহ পাককে রাজি যদি করাতে চায় ও জেনে নি একটা উসুল হচ্ছে যে কেনায়াতের মধ্যে আসতে হবে আপনি সন্তুষ্ট হতে শিখুন আলহামদুলিল্লাহ বলতে আপনি আলহামদুলিল্লাহ বলতে থাকলে আপনার জীবনের অনেক সমস্যা দুঃখ কষ্ট সব মুছে যাবে আমাদের প্রত্যেক জীবনের দুঃখ কষ্ট সমস্যার কারণ আমরা আলহামদুলিল্লাহ বলতে শিখিনি আমাদের না পাওয়ার অভিযোগগুলো আমরা করি পাওয়ার শুকরিয়া আদায় করতে পারি কি পেয়েছেন লক্ষ্য করে দেখো নবীজি বলেন তোমরা তোমাদের উপর দিকে তাকিও না যদি আল্লাহ শুকরগুজার বান্দা হও তাহলে তুমি তোমার নিচের দিকে দেখো ভাইরা বাড়িতে যখন একটা মোটরসাইকেল আছে ওই সাইকেলের আরোহীকে যখন আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি নিয়ামত দেওয়া হয়েছে আজ আপনার মধ্যে সাইকেলের আরোহীকে যখন আপনি দেখবেন খালি পায়ে চলার লোকটাকে দেখবেন আপনাকে কি নিয়ামত দেওয়া হয়েছে এই সন্তুষ্টিটাই ইলমে তাসাউফের রাস্তায় আনার জন্য ইলমে তাসাউফ আসলে কি ইলমে তাসাউফ হচ্ছে ওই বিষয় কোরআন হাদিসের বাইরে কিছু না শরীয়তের বাইরে ইলমে তাসাউফ বলে কিছু নেই নবীজি এগুলোকেই শিখিয়েছিলেন নবীজি এগুলোকেই দেখিয়েছিলেন আজ পরবর্তীকালে একদল মানুষ দুনিয়ার চাকচিক্যতে এমন ডুবে গেল যে এই তাকওয়াগুলোকে তারা এড়িয়ে গেল ভুলে গেল এই সময় একদল সালাফরা এলেন তারা ওই কথাগুলোই বলতে লাগলো আপনি কি জানেন আপনি কি বলতে পারবেন যে ইলমে তাসাউফের রাস্তায় এমন কথা আছে যা নবীজির আদর্শের বাইরে পদ্ধতির হয়তো বর্ণনা করার পদ্ধতি আলাদা কিন্তু আল্লাহ নবী যে দুনিয়া আমালুহু ইমালুহু মা ফিহা ইল্লা বিযিকরিল্লাহ এই কথাকেই বুঝিয়েছেন দুনিয়া কোন ব্যক্তি যদি দুনিয়াকে মনে করে যে এটা খুব ভালো জায়গা নবী বলেন এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত অভিশপ্তের মধ্যে যা কিছু আছে ইল্লা বিযিকরিল্লাহ আল্লাহর স্মরণ ছাড়া যে কাজ যে কর্ম যে পরিবেশের মধ্যে আল্লাহ পাকের রিজাতে আছে আল্লাহ পাকের স্মরণ আছে ব্যবসাতে যদি আল্লাহ পাকের স্মরণ থাকে ওই ব্যবসার মধ্যে ওটা অভিশপ্ত নয় বাকি যদি মসজিদে বসে তাসবিহ গুনেন আর সেই তাসবিহের মধ্যে আল্লাহর স্মরণ না থাকে তো ওটাও বেকার হয়ে যাবে সম্মানিত ভাইরা আমাদেরকে এটা শিখতে হবে তাসাউফের যে রাস্তা এই রাস্তার একটা আদর্শ হচ্ছে আত্মত্যাগের মাধ্যমে ত্যাগ করতে শিখি দরবার শরীফে আসি আমরা বুজুর্গানে বুজুর্গদের দরবারে উদ্দেশ্য আমাদের আসার মজলিসে বসার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের আমিত্বকে নষ্ট করা ভাইরা আমিত্ব হচ্ছে তাসাউফের রাস্তা সবচেয়ে বড় দুশমনের মধ্যে একটা কেননা যতক্ষণ আপনার মধ্যে হামচু দিগার নিস এই জিনিসটা থাকবে ততক্ষণ আপনি যত বড় আলেম হন যত বড় মাওলানা হন যত বড় ব্যবসায়ী হন আপনি তরিকতের রাস্তায় চলার যোগ্যতা অর্জন করেন আল্লামা রুমিকে দেখেন আল্লামা জালালউদ্দিন মুহাম্মদ রুমি যখন মাওলানা রুমি ছিলেন এই যে মাথায় পাগড়ি শান শওকত আমামা জুব্বা তিনি যখন হেঁটে যাচ্ছেন সওয়ারিতে করে যেতেন ডানে বামে হাজার হাজার শয়ে শয়ে ছাত্র তাকে ঘিরে যেত তাকবীর দিতে যেত জালালউদ্দিন মুহাম্মদ রুমি যখন যেতেন শাহী বাদশা কখনো কখনো থেমে যেত যে রুমি যখন বাজার দিয়ে যাচ্ছেন আমির ওমরাহরা দাঁড়িয়ে যেত আরে রুমির লোকের সামনে রুমির শান শওকতের সামনে আমিরের শান শওকত ঠান্ডা মনে কেন না আলেম ছিলেন
কেবল আলেমদের মৌলভী হরগিজ না শুধু মৌলায়ের, এই মৌলভী আবার বলতে লাগলেন যে আমি মৌলভী কখনো মৌলায়ের হতাম না। কখন? যখন আমি শামসে গোলাম তাবরেজের গোলামি না করতাম। এই গোলামি মানে এখন তো গোলামি না ব্যবসা হয়ে গেছে। পীর তন্ত্র যেন এখন একটা বাপ দাদা চন্দ্র পুরুষের ব্যবসা। আমার বাপ পীর ছিল, আমিও পীর। এই জিনিসটা তো সৌপের নেই। কোনো পীর তরিকতের কোনো বুজুর্গকে আপনি দেখবেন না যে তারা বাবা আমার আমি পীর সাহেব আমার কাছে মুরিদ হও। হাকিকতের পীরেরা কখনো মুরিদ বানানো ছোট ছিলেন। তারা মানুষকে কি শিখিয়েছেন না আদর্শ, এই আল্লাহকে পাওয়ার জন্য কাজ করে। আর তার মধ্যে বিনম্রতা ছিল। আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি এই রাস্তা দিয়ে যখন গেলেন, যখন শামসে তাবরেজের সাথে দেখা হলো, আমি হুজুর কিবলাকে নিয়ে শামসে তাবরেজি মাজার যখন ইস্তাম্বুল থেকে কোনিয়া শহর ফ্লাইটে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। যখন 2 ঘন্টা বা 1 ঘন্টা কিছু মিনিট সময় লেগেছিল, হুজুর কিবলাকে নিয়ে যখন আমি গেলাম শামসে তাবরেজি জালালউদ্দিন মুহাম্মদ হামিদ মাজার থেকে বেরোচ্ছিল, শুনলাম মুফতি হাসছেন। হ্যাঁ, মনে পড়ে গেল যখন বলছেন বাবা এখন তো ইউরোপ তো মোটামুটি তো জানেন, তুর্কি তো এখন ইউরোপের দেশ। ওখানে হুজুর কিবলা বলছেন বাবা দাঁড়াও, আমি লুঙ্গিটা পাল্টাবো। সব প্যান্ট শার্ট এক সাইডে গিয়ে লুঙ্গিটা ইস্তেঞ্জা করে লুঙ্গিটা খুলে আরেকটা লুঙ্গি পরছেন। যখন কিছু লোক দেখছে অবাক হয়ে গাইড করছে, যাচ্ছা ইনি কি কোনো বড় ইলমে তাসাউফের লোক, ইনি কি কোনো বড় এলাকার পীর সাহেব? তাকে আমরা পীর আমাদের ভাষায় বলছি। আমি বললাম কেন? বললেন আমি বহু মানুষকে দিয়েছি, বহু আলেমকে নিয়ে আমি এখানে গাইড করিয়েছি, এবং ওই গাইড সাধারণত আম লোকেদেরকে গাইড করায়, খুব হাই ফাই লোকেদেরকে দিয়ে গাইড করায়, কেন অনেক বড় র্যাঙ্কের লোক। ওই বললেন আমি বহু মানুষকে দিয়ে করিয়েছি, কিন্তু এই মানুষটাকে দেখে আমার মনে হলো যে ইনি স্পিরিচুয়াল দুনিয়ার মানুষ। আমার ভাই আমার ভাইরা, আমি এটা নিয়ে ব্যক্তিগত জীবনে হুজুর কিবলা গিয়ে পৌঁছালেন। আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি মাজারে কিছুক্ষণ বসে বেরিয়ে হাসছেন, বলছেন বাবা শামসে তাবরেজি মাজারটাও যাওয়া দরকার আছে। কালকে যাবো, বলছেন না আজকে যাওয়া যাবে। কেন যাওয়া যাবে? গাইড নিজের মতন করে ঘোরানোর একটা প্ল্যান ছিল যে এইখান থেকে এই মাজারি ভাবি। তা আমি আমাকে বললাম শোনো আমাকে এক কাজ করো, আমাকে রুমে রেখে দাও, রুমে নিয়ে। আমি তো বুঝতে পেরেছি যে উনি আর অন্য দিকে যাবেন। ওদিন গাইডকে বললাম ভাই আপনার যা আছে আমাদেরকে হোটেলে পৌঁছে দেন, পরে আবার কিবলাকে রেখে বলেন হেঁটে যাবো। সামনাসামনি 2-2.5 কিলোমিটার রাস্তা। হুজুর কিবলা অনেকেই ছিলেন, বললেন কাউকে নিয়ে চলো আমার সঙ্গে। গেলাম, বসলেন, কিছু কথা বললেন, কিন্তু যেটা আমি আবার সমস্যা হচ্ছে ইলমে তাসাউফে আজকে আমরা বাজারি বানিয়ে দিয়েছি। জলসায় ওই একটা বললাম, আমি চিৎকার দিয়ে সুবহানাল্লাহ নারে বললেন, এটা মজলিসকে গরম করা হয়, কিন্তু আসলে কি এই উদ্দেশ্যে আমরা বসেছি? প্রতাপপুর দরবার শরীফে কি আপনারা আসার পরে এখানে কি আপনারা এটা পেয়েছেন যে আপনাদেরকে মুরিদ, আপনাদেরকে ভক্ত, আপনাদেরকে দরবারের পক্ষে বানানোর কোনো প্রচেষ্টা হয় এখানে হাজার হাজার মানুষ আসেন, কত লোক হুজুর কিবলার সাথে মুসাফা দেখতেই পান। পীর সাহেব জমানাতে একটা এমন জায়গা বলবেন যেন গোটা পুরো মহল্লার এলাকার সব লোক দেখে হুজুরকে দেখবে, মুসাফা করবে। কিন্তু তোরা তুমি তাদের অনুসারী হয়ে যায়, তুমি তাদের অনুসরণের মধ্যে দিয়ে চলে যাও, তাহলেই তোমার আমার দুনিয়া আখিরাত কামিয়াব হবে। আমরা ছোট করে একটু ইল্লাল্লাহ জিকিরে বসে নফসকে আস্তে করে কলবের উপরে ধাক্কা দেন, ইল্লাল্লাহ বলে কলবে জব কর, কলব চালা বিজিকিল্লাহ তাতমাইনুল কুলুব। তোমাদের অন্তরকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ইতমিনান। যতক্ষণ জিকির লেগে থাকবে ততক্ষণ শয়তান আমাদেরকে ধোঁকা দেবে না। যতক্ষণ জিকির লেগে থাকবে দুনিয়ার মোহতে থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সুতরাং জিহ্বাকে আল্লাহর স্মরণ থেকে যেন জিহ্বার রসনা তোমার শুকিয়ে না যায় আল্লাহর জিকির থেকে। আমার সাথে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি আমার কলবের মুতাওয়াজ্জিহ হইতেছি, আমার কলব পীর সাহেব কিবলার কলবে ওসিলা হয়ে আল্লাহর আরশে জাত পাকের দিকে মুতাওয়াজ্জিহ হইতেছি। আল্লাহর আরশে জাত পাক হইতে ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে জারি হোক। আমার কলব ইল্লাল্লাহ বলু, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 আমার ভাইরা মুক্তাসার দোয়া করে ইশারা জানা হবে ইশারা জানের পরে যারা ফারিক হয়ে ব্যবস্থা করা হয়েছে ভাই আপনারা খাওয়া দাওয়া করে যাবেন যারা যাবেন না আমি তো আবেদন করেছি আপনারা থাকার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ ভালো ভালো ফারি সাহেবরা এসেছেন বাইরে থেকে বড় বড় ওনারা আওয়াজ কিরাত করবেন এছাড়াও আলেম ওলামারা বিভিন্ন এসেছেন ভালো ভালো তারা কিছু ওয়াজ নসিহত করবেন ওয়াজ একটা রাত আল্লাহর জন্য বসে যান মাশাআল্লাহ ঠান্ডা আল্লাহ খুব বেশি নেই কষ্ট হবে না আপনারা প্রত্যেকে বসে যান ইশারা আযানের পরে জামাত হবে আল্লাহুম্মা আমিন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع أي الله পাক আপনি আমাদের মজলিস কে কবুল করুন মাওলা أي الله পাক আমাদের সালাতের তরিকা রাস্তায় আমাদের চলার তৌফিক দান أي الله পাক আপনি আমাদের মধ্যে রাজি হয়ে যান أي الله এই দরবারকে আপনি কবুল করুন أي الله এই জমিনকে আপনি কবুল করুন মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার আলোয় আলোকিত করে দিন আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের ওসিলাতে আল্লাহ পাক এখানে আসত জাকিরিনের প্রত্যেকের নিয়তকে আপনি কবুল করুন আয় আল্লাহ আমাদের ছেলেমেয়েদেরকে আপনি নেক করুন মাওলা আয় আল্লাহ পাক আমাদেরকে জিকির আজকারের অন্তর্ভুক্ত জাকিরিন বানিয়ে নিন সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবাজি খাতা ঠিক করে প্রত্যেকে খাতা ফেলা বসিয়ে নেন আর যাতে ওজনে একটু উজু করে আসে الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا أشهد أن محمدا رسول الله
أشهد أن محمدا رسول حي على حي على حي على حي على الله